শুধু ভাত? মানে আলু ভাতেও না? না না না, আলু ভাত কি দিয়ে খাবে তাহলে? ওই যে ওই আঙ্কেল কি দেখা নুন লঙ্কা দিয়ে। নুন লঙ্কা দিয়ে? চলে যাও, পয়সা করে খেতে পারো। মানুষ দেয়, লোকে দেয়, সেই পয়সা যায়। লোকে দেয় জামা কাপড়? হ্যাঁ। তোমাকে লোকে জামা কাপড় দেয়? ভাত কোনোদিন খাওয়া যায় না, খাওয়া যায়। হ্যাঁ, এরকম? এটা কার বাড়ি? এটা আমার নাতি। নাতনি? নাতনি বলতে ছেলের ঘরে না মেয়ের ঘরে? মেয়ের ঘরে। মেয়েও নেই আমার, নাতনিদের স্বামী নাই, আছে 3-4 বছর ধরে মারা গেছে। ঠিক আছে, চলেন দেখি। একটা বাচ্চা আছে, এরকম বাচ্চাদের পড়াইতে পারি না, ঘর। এই যে আমার নাতি, এই যে গাছ। আচ্ছা আচ্ছা। এই যে এই মেয়ে, হ্যাঁ, আপনার নাতনি? হ্যাঁ, স্বামী নেই। স্বামী নাই? কি করে? 4-5 বছর ধরে ওই লোকের বাড়ি কাজ করে, দিয়ে এক বাড়ি কাজ করে। লোকের বাড়ি কাজ করে? তাও তো পয়সা নেই। পয়সা? পয়সা নাই। পয়সা নাই? কি কাজ করেন? ওই বাসন ঘর মোছা বাসন মাজা কাজ? আচ্ছা আচ্ছা। মানে আপনার ছেলে মেয়ে কটা? ওই যে একটা বাচ্চা, কই দেখি, আসো। এই যে পড়াশোনা করছো? পড়াইতে পারছি। কোন ক্লাসে? হ্যাঁ, 7 এ পড়াশোনা করছো? অনেক কষ্ট করে চাইতে আর কি। আপনি কি করেন? আমি বাবা কিছু করি না, আমার করার সব ক্ষমতা আছে বাবা। তাহলে আপনি খাওয়া দাওয়া করেন কোথায়? ওই যে একবারই খাই আর একবারই খাই, এরা বাদ দেয়। লোকের বাড়ি কাজ করে কি আর চালাবে? যতদূর শুনেছি কাজ করে ও, হয়তো একটা বাড়িতেই কাজ করে। একটা বাড়িতে কত টাকা পাও সেটা? একটা বাড়িতে কাজ করে কত টাকা পাও? 800 টাকায় চলে কি করে? মেয়েকে 7 এ পড়াচ্ছেন। আর কি, মানে আপনার মেয়ের ঘরের মেয়ে? আচ্ছা, তার মেয়ে। আপনার স্বামী নেই? স্বামী কি মারা গেছে? আমার স্বামী ভালো ছিল না, সেরকম নেই পৃথিবীতে, তার নামে আর খারাপ বলে লাভ নেই। সে যেখানে থাক, ভালো থাকুক। ঠিক আছে, এখন পরিস্থিতিটা হচ্ছে এদের মানে ভাসিয়ে দিয়ে গেছে। 800-900 টাকা আপনার মেয়ের পড়াশুনো আর আপনারা খাওয়া দাওয়া চালাচ্ছেন কি করে? রেশনের চাল করে দেয়। রেশনের চাল পাই। রেশনের চাল এতে হয়ে যায়? ওই টুন দিয়ে খেয়ে থাকি। আপনার ছেলে আপনার খোঁজ খবর নেয় না? না। আপনার ছেলে আপনাকে খেতে দেয় না? না। এই যে চেয়ে চিন্তে খাওয়া দাওয়া করেন, আপনার ছেলের কানে কি যায় না? গেলে কি হবে? গেলে কিছু আপনার ছেলের কাছে আমাকে নিয়ে যাবেন? ওখানে না, যেমন অনেকটা দূর আমি হাঁটতে পারছি। গেছিল, সম্পত্তি লিখিয়ে নিয়েছে। যখন উনি পুড়ে গেছিল, না পোড়ার দাগটা দেখাও। যখন উনি পুড়ে গিয়েছিল, তখন ওর বউ জোর করে সম্পত্তি লিখিয়ে নিয়েছে। শীতকাল ছিল, মানে আপনার সম্পত্তি কে লিখে নিয়েছে? আমার বউ সব। কেন ওনাকে বেশি দেখি আমি। ব্যাপারটা হচ্ছে এনার সম্পত্তি ছিল এনার নামে। সেই সম্পত্তিটা আপনার কাছে লিখে নিয়েছে? ছেলের বউ লিখে, মানে ছেলের বউ লিখে নিয়েছে? মানে ছেলে না? না, ছেলের বউ খুব সাংঘাতিক। কতটা জায়গা আছে? ওই 2 কাঠা। 2 কাঠা জায়গা লিখে দিলেন কেন আপনি? আরে বাবা, আমি তো পুড়ে গেছিলাম, আমার তো কোনো জ্ঞান ছিল না। আমার এই পুরো অবস্থায় আমার কাছে। পুরো অবস্থায় লিখে নিয়েছে কি? আপনাকে বাড়ি থেকে লিখেছে না কোর্টে গিয়ে লিখে নিয়েছে? কোর্টে? আপনি পুরো অবস্থায় কোর্টে গেলেন কি করে? আমার তো নিয়ে গেছে টেস্টি করে নিয়ে গেছে। যারা কোর্টে যখন আপনি সই করতে যান, তখন আপনার এই অবস্থা দেখেনি কোর্টের থেকে? না। আপনি যে অবস্থার মধ্যে ছিলেন, আপনি যে পুরো অবস্থায় ছিলেন, যে আপনার কাছে জিজ্ঞাসা করেনি যে আপনার স্বইচ্ছায় লিখে দিচ্ছেন কিনা? লেখ জিজ্ঞাসা করেনি? কারণ কোর্টের থেকে যখন লিখে দেবে তখন আপনার স্বইচ্ছায় জিজ্ঞাসা করবে আপনি স্বইচ্ছায় লিখে দিচ্ছেন। তা আপনি কি বলেছিলেন? আমি বলছি, বাবা আমার একটা ছেলে, আমি তো জানি না এরকম যে আমার এরকম করবে। উনি বুঝতে পারেননি হয়তো যে এরকম ব্যাপার হবে। আমি আমার একটা ছেলে, আমার দেখবই। ছেলে রয়েছে এখানে? তার ছেলে রয়েছে। ছেলে থাকতে সে লোকের বাড়িতে চেয়ে চিন্তে খাচ্ছে। এখন উনি পারছে, এনাদের ক্ষমতা নেই যে এনারা খাওয়াবে। এর বিধবা, সে তো বুঝতে পারছি। এদের কষ্ট দেখে তো আমার বেশি খারাপ লাগছে। বাচ্চাটাকে পড়াতে পারে না, টিউশনি বাচ্চাটা একটু তুলতে পারে, বিছানায় পড়ে যান। ওনার নাতনির হয়তো 200 টাকা সাহায্য করার ক্ষমতা নেই, কারণ ওনাকেই 200 টাকা দিয়ে উপকার হয়। ওরা কিছু ডাক্তারখানা হলে আমি নিয়ে দেবো। যদি আমি আপনার কাছে আসি, ঠিক আছে, তখন আপনার ছেলের কাছে আমি যাবো। নিয়ে যাবেন তখন আপনি আমাকে? হ্যাঁ, ঠিক আছে। এখন ওনার যে পরিস্থিতি, ওনার এই অবস্থার মধ্যে ওনার ছেলে বাড়িতে নিয়ে গেলে হয়তো কি ঝামেলা অশান্তি হবে, একটা চিল্লাচিল্লি হবে, ওনার একটু মন মেজাজও খারাপ। হ্যাঁ, আর মনে করেন আমার ছেলেটা যদি আমার মার কাছে শিখে চলে যায়, আপনি ভালো লাগবে বলে। মানে বুঝলাম না। বলছি আমার ছেলেরা যদি একটা জিনিস কইরা হালায়। ও, মানে আপনি গিয়ে যে কথাগুলো বলবেন, মানে ছেলে যদি একটা জিনিস কিছু করে ফেলে, এই মানে কষ্ট পেয়ে, বউয়ের অত্যাচারে ওই মানে ভয়টা পাচ্ছেন আপনার ছেলে বেঁচে থাকে। মায়ের মন দেখেছেন? মায়ের মন। যে ছেলে বউ জমি লিখে নিয়েছে, তাকে মানে বাড়ি লিখে নিয়েছে,
কিছুই দেয় না, না হ্যাঁ সেই মার তাও মনটা দেখেন। আপনার ছেলের নাম কি? বাবু বাবু কি? সাহা। বাবু সাহা। ঠিক আছে, ও দেখবে, আপনার ছেলে ভিডিও দেখবে, ঠিক আছে, তখন বুঝতে পারবে যে মা কি জিনিস। হ্যাঁ হ্যাঁ, যে বুঝবে যে ছেলে মায়ের জন্য কি করছে। যে এখন যদি মা যায় ছেলের বাড়িতে, যদি বউ চিল্লাচিল্লি করে, মা সেই চিল্লাচিল্লিতে যদি ছেলে যদি কষ্ট পেয়ে যদি কিছু একটা করে ফেলে, যদি কিছু একটা হয়ে যায়, সেই মার মন সহ্য করতে পারছে না। মা লোকের বাড়িতে চেয়ে চিন্তা খাচ্ছে, কিন্তু ছেলের যদি কিছু একটা হয়ে যায়, এই হচ্ছে মা। দেখেন বুঝছেন, এই লোক আপনারা তো মা আছে জানেন তো, সত্যি, আপনি আমার ছেলে, মানে এত কষ্টের মধ্যেও। যে কষ্টই হোক আমাদের চোখে সাহায্য করিয়ে রাখতে আচ্ছা, আমি চেষ্টা করব আপনার পাশে যতটুকু পারি আমি দাঁড়াবো। তা আপনার মেয়ের কান্না করছে, হ্যাঁ সত্যি চলো, আসো এদিকে আসো, শোনো এদিকে আসো, হ্যাঁ কান্না করো না, হ্যাঁ দেখে মানে কি হয় তোমার বম্মার কষ্ট, কান্না দেখে কষ্ট পেয়ে কান্না করে দিয়েছে। লোকে দেয় সেই পয়সা যায়, লোকে দেয় জামা কাপড়? হ্যাঁ তোমাকে লোকে জামা কাপড় দেয়? সেই পয়সা যায়, স্কুল থেকে দেয়। তাই? হ্যাঁ হ্যাঁ, তো মনে করে ভাত কোনোদিন খাওয়া যায় না খাওয়া যায়। হ্যাঁ এরকম? হ্যাঁ মনে কান্না করো না, হ্যাঁ তোমার আমি আছি, হ্যাঁ তোমার পাশে আমি আছি, হ্যাঁ চিন্তা করো না। মুখ দেখে মনে হচ্ছে খুব কষ্ট রয়েছে। সত্যি কষ্ট। ঠিক আছে। সিদ্ধ ভাত কত খাবে, আলু সিদ্ধ ভাত, ওই যে শুধু ভাত রান্না করে দিয়েছি। তোমার পুজোর সময় জামা প্যান্ট আমি দেবো। কি নাম তোমার? প্রীতি সিং। আচ্ছা, টিউশন ঠিক মতন দিতে পারি না, মানে তাড়াতাড়ি দিতে পারি না, মানে যাওয়ার আগেই চায়। সেও গরিব মানুষ, সেও টিউশনি গরিব মানুষ, ভাড়া থাকে। কত টিউশনি ফি? 500 টাকা করে নেয়। 500 টাকা। তোমার বই সব কেনা হয়েছে? না না, স্কুল থেকে দেয়। স্কুল থেকে দেয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার কিছু লাগলে আমাকে বলবা, হ্যাঁ ঠিক আছে, আমি ফোন নাম্বার দিয়ে যাব, তোমার কিছু লাগলে আমাকে বলবা, আমি তোমার ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, তুমি পড়াশোনা করো মন দিয়ে, হ্যাঁ ঠিক আছে, খুশি হবে? এটা পড়াশোনা করে ঠিক গার্ড দিলে না, ভালো পড়াশোনা খুব ভালো। কেমন হয়েছে এখন? শুধু ভাত? সত্যি হ্যাঁ দেখি না, দেখি সত্যি শুধু ভাত? মানে আলু ভাতেও না? না 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 না, আলু ভাত কি দিয়ে খাবে তাহলে? ওই যে ওই আমি কি দেখা নুন লঙ্কা দিয়ে। নুন লঙ্কা দিয়ে? হ্যাঁ কাকি মা দিদা যেতে চেয়েছিল, আমি না করলাম, আমি আর আনতে হবে না, যেতে হবে না, হাঁটতে পারছে না, শরীর ভালো না, তাই আমি যেতে হবে না। একটা করতে পারে। মানে এত কষ্টের মধ্যে রয়েছো? এ বাবা, তো ভাববার বিষয়। সকালে কি খেয়েছেন? সকালে কি খেয়েছেন? আমিও চা বিস্কুট খেয়েছি। সকালে চা বিস্কুট খেয়েছেন, আর এখন পেরে 2টো মানে 3টে বাজতে যায়, এখনো পর্যন্ত ভাত খাওয়া দাওয়া হয়েছে সব দুপুরে? না না, তো এই খাওয়া দাওয়া শুধু মানে নুন দিয়ে আর এই লঙ্কা দিয়ে, হ্যাঁ হ্যাঁ, আর কিছু না? এই কি খাবে বলো, কি খেতে চাও বলো? যে যে দোকান বন্ধ থাকলে যেখানে হোক নিয়ে আসবেন। হ্যাঁ চাইবে না কিছু, কে আপনার শুধু ভাত খেতে হবে না, আমি যখন এসেছি এখন শুধু ভাত খেতে হবে না, আমি কিছু ব্যবস্থা করছি, হ্যাঁ ঠিক আছে, খুশি হবেন তো? হ্যাঁ খুশি তো বই, বাবা দিব, আমি খুশি হব না? আরে সত্যি আমার খুবই কষ্ট হচ্ছে যে শুধু ভাত এই দুপুরবেলা। ঠিক আছে, আমি আসছি, হ্যাঁ আমি একটু আসি, দেখি কি পাওয়া যায়, হ্যাঁ ব্যবসা সবই আছে। আচ্ছা দেন তো, ঠিক আছে। আলু, পেঁয়াজ, $1850 টাকা। 1850? ভাত খাবেন না, হ্যাঁ ডিম রান্না করেন, হ্যাঁ ঠিক আছে, খাননি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে? আপনি না, আচ্ছা আপনি না করে গেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ডিম রান্না করেন, হ্যাঁ আমি ডিম পেয়েছি, এখন তো মাছ মাংস কিছু পাওয়া যাবে না, ডিম রান্না করেন। আর এখানে বাজারে এনে দিয়েছি চাল 1 বস্তা, আর আপনার যা যা লাগে বুঝলেন তো, মোটামুটি সবই এনে দিয়েছি। দেখেন এটা খুলেন, খুলে দেখ, কাঁচা মাল থেকে শুরু করে সব এনে দিয়েছি। কাঁচা সবজি হ্যাঁ সব এক জায়গায় পেয়েছি বলে সুবিধা হয়েছে। আদা রসুন মানে যা যা লাগবে, সাবান, সয়াবিন, সাবান, চা পাতা সব আছে। ডিম আছে এখন 15টা, হ্যাঁ এখন ডিম দিয়ে ভাত খাবেন কিন্তু। খুশি হয়েছি বাবা তুমি। আচ্ছা, আর ব্যাপারটা হচ্ছে যে এই দাদা আমাকে খবর দিয়েছিল শুধু আপনার জন্য, দাদাও ভালো। তা আমি এসে দেখি যে আপনার যেখানে আছেন আপনি তাদের পরিস্থিতি তো আরো খারাপ, তার জন্য আপনার সঙ্গে আপনার নাতিদেরও
মানে জড়িয়ে নিলাম। যাই হোক, আপনারা সবাই মিলে মিশে খাবেন, হ্যাঁ, আর আমি কিছু পয়সা দিচ্ছি। এখানে 1000 টাকা আছে, হ্যাঁ, আপনি ডাক্তার দেখাবেন, ওষুধ যেটা লাগে আপনার প্রয়োজন, আর তোমার পড়াশোনার জন্য যা কিছু লাগবে আমাকে জানাবা, হ্যাঁ। কেরোসিন তেলে রান্না করি স্টোভে, একটা গ্যাসের ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো। কেরোসিন তেলে রান্না করো? কেন গ্যাস নাই? না, গ্যাস নেই। সে কি গ্যাস করেছিলেন তারপর সেটা তো হলো না। মানে কেরোসিন তেলে রান্না করছো? হ্যাঁ, কেরোসিন কিনে রান্না করতে হচ্ছে? মানে গ্যাস নাই? না, কোথা দেবা আনবা, সেটাও তো একটা কথা না। ঠিক আছে, আমি চেষ্টা করবো, হ্যাঁ। দাদা আর কেউ দেয় না, দেবে কে দেবে? নতুনটা কেউ দেয় না? কেউ নতুনটা পড়তে পারো না কেন? কেউ দেয় না? দেওয়ার কেউ নেই? আপনি দেন না নতুনটা? আমি পারলে দিই, না পারলে কোথা দিয়ে দেবো? মানে লোকের বাড়ির থেকে যা দেয় সেইগুলোই পড়ান, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, আমি তোমারটা নতুন দেবো, হ্যাঁ। চেষ্টা করছি, তোমাকে তো দেবোই, দেখি চেষ্টা করছি আপনাদেরও যদি দিতে পারি। তো আমার কেউ নাই, আমি আজকে অনাথ হয়ে রাস্তায় ফিরে নিয়েছি। হ্যাঁ, কারণ কষ্ট পাবেন না, আমি আছি তো। হ্যাঁ, আবার এসে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসি, টাটা।